অবশেষে জাতীয় দলে ফিরেছেন সাব্বির। এবার সরাসরি মুখ খুললেন এই হার্ড হিটার ব্যাটার। চলমান বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চলেছে ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডার ব্যাটার সাব্বির। কঠোর পরিশ্রম ও নিবিড় অনুশীলনের ফল হিসেবে নিজেকে আবার প্রমাণ করতে পেরে জাতীয় দলে অন্তত 5 থেকে 7 বছর খেলার স্বপ্ন দেখছেন তিনি। কিন্তু সাব্বিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা কতটুকু, এ বিষয়ে মূলত কি বলছেন এই মারকুটে ব্যাটার, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গণমাধ্যমকে সাব্বির বলেন, সবকিছু আল্লাহর উপর নির্ভর করে। কঠোর পরিশ্রম আর প্রস্তুতিতে মনোযোগ দিয়েছি। বিপিএলে আমার পারফরমেন্স দেখাতে পেরেছি। এখনো আমাদের 2টি ম্যাচ বাকি আছে, সেই ম্যাচগুলোতে ভালো খেলার চেষ্টা করব। এই ফর্মগুলো ধরে রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2010 সালে এশিয়া গেমসে স্বর্ণ পদক জয়ী দলের হয়ে নজর কাড়া পারফরমেন্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় আসেন সাব্বির। তার 18 বলে অপরাজিত 33 রানের ইনিংসে বাংলাদেশ দল শেষ 5 ওভারে 44 রান তোলে। পরবর্তীতে সাব্বির টি-20, ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে নিজের দক্ষতা দেখান। তবে 2019 সালের পর থেকে ফর্মহীনতায় ভুগতে শুরু করেন এবং জাতীয় দল থেকে বাদ পড়েন। 32 বছর বয়সী এই সাব্বির মনে করেন জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় অনুশীলন চালিয়ে যাওয়া কঠিন। তিনি বলেন, জাতীয় দলে 7 বছর খেলার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে। জানতাম কিভাবে এবং কখন কাজ করতে হবে। রাজশাহীর মাঠে প্রতিদিন সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত নিজ উদ্যোগে অনুশীলন করেছি। এতে অনেক অর্থ বিনিয়োগ করতে হয়েছে। সাব্বির আরও জানান, স্থানীয় কোচদের ব্যস্ততার কারণে তিনি তাদের সাথে অনলাইনে যোগাযোগ করে নিজের অনুশীলনের ভিডিও পাঠিয়েছেন এবং তাদের মতামতের ভিত্তিতে কাজ করেছেন। চলতি বিপিএলে চট্টগ্রামের বিপক্ষে 33 বলে 88 রানের বিধ্বংসী ইনিংস খেলে নিজের সামর্থ্য আবারও প্রমাণ করেছেন সাব্বির। আর তার ইনিংসে ভর করে ঢাকা ক্যাপিটালস টানা 6 ম্যাচের হার থেকে ঘুরে দাঁড়ায়। এরপর ম্যাচে লিটন দাস ও তানজিদ তামিমের জোড়া সেঞ্চুরিতে দলটি বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ 254 রানের রেকর্ড করে। সাব্বির বলেন, এটি একটি দলগত খেলা। আমাদের এখনো 2টি ম্যাচ বাকি। প্লে অফে জায়গা পেতে হলে সেগুলোতে জয়ী হতে হবে এবং অন্য দলের ভালো ফলাফলের দিকেও নজর রাখতে হবে। যদি দল হিসেবে খেলি তবে জয় সম্ভব। সাব্বির মনে করেন, এবারের বিপিএল আগের আসরগুলোর থেকে আলাদা। তিনি বলেন, এই আসরে 200 বা তার বেশি রান করেও দলগুলো নিরাপদ নয়, কারণ প্রতিপক্ষ সহজেই সেই রান তাড়া করছে। ঢাকার উইকেট সহ সিলেট ও চট্টগ্রামের উইকেট ও ব্যাটিং এর জন্য দারুণ ছিল। এতে ব্যাটসম্যানরা যেমন উপভোগ করেছে, তেমনি দক্ষ বোলারদের জন্য এটি চ্যালেঞ্জিং ছিল। জাতীয় দলে ফেরার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সাব্বির আরও বলেন, আমার এখনো অনেক কিছু দেখার বাকি। অন্তত 5 থেকে 7 বছর দেশের হয়ে খেলতে চাই, জন্য আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এদিকে 30 ডিসেম্বর শুরু হওয়া বিপিএলে বিদেশি তারকা খেলোয়াড়দের সংখ্যা আশানুরূপ নয়। কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, এই সময় দক্ষিণ আফ্রিকার এসএ টি-20 ও সংযুক্ত আরব আমিরাতের আইপিএল টি-20-র মতো অর্থ সমৃদ্ধ লিগগুলোর প্রচলন। বিপিএল এর তুলনায় বেশি পারিশ্রমিক দেওয়ার ক্রিকেটাররা এসব লিগে খেলতেই বেশি আগ্রহী। এমনকি চুক্তি সত্ত্বেও অনেকে বিপিএলে খেলতে আসেনি, আবার কেউ কেউ শুরুর দিকে খেলেই অন্য লিগে চলে গেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।